আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, পরিমিতির 16.1-এর আমরা ম্যাথগুলো করতেছিলাম। এখন আমরা 6 নম্বর অঙ্কটা দেখব, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, অনেক বেশি আসে। চলো অঙ্কটা করি। কি বলছে? একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে এবং ক্ষেত্রফল দেয়া আছে। বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে। তো মনে করি একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, যে ত্রিভুজের দুটি বাহু, একটা হচ্ছে 26 মিটার আর একটা হচ্ছে 28 মিটার, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, এই থিটার মানটা বের করতে বলতেছে। যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার ও 28 মিটার এবং তাদের ক্ষেত্রফলটা হচ্ছে 182 বর্গমিটার। বাহুদ্বয়ের অন্তর্ভুক্তি কোণ নির্ণয় করো, এই থিটার মানটা বের করতে বলছে। তো আমরা জানি দুটি বাহু এবং একটি অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ এবি সাইন থিটা। হাফ এবি সাইন থিটা, এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, যদি দুটি বাহু এবং অন্তর্বর্তী একটা কোণ দেয়া থাকে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ এবি সাইন থিটা। তাহলে আমরা একটু সাজায় লিখি যে যে মানগুলো দেয়া আছে। মনে করি একটি ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে, মনে করি অঙ্ক শুরু হয়ে গেল, মনে করি একটি ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে, এটা প্রশ্নেই দেয়া আছে, যথাক্রমে এ ইজ ইকুয়াল টু ধরলাম 26 মিটার, এটাকে আমরা এ ইজ ইকুয়াল টু ধরলাম, আর এটাকে বি ইজ ইকুয়াল টু ধরলাম 28 মিটার। হ্যাঁ, 26 মিটার এবং বি ইজ ইকুয়াল টু কত? 28 মিটার। এবং আর কি দেয়া আছে? এই ত্রিভুজটির ক্ষেত্রফল দেয়া আছে 182 বর্গমিটার। এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমরা জানি না। এবং বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে। ঠিক আছে? তো এখন তো প্রশ্ন, আমরা জানি কি? আমরা জানি যদি একটা দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে, আমরা জানি যে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সমান হাফ এ বি সাইন থিটা। তো ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে? 182। জাস্ট এই মানটা বসাবো, 182 ইজ ইকুয়াল টু হাফ এ বি সাইন থিটা। তো এখন মান বসায় দিয়ে থিটার মান বের করতে হবে। আমরা একটু অল্টার করি, এটা এই পাশটা এই পাশে, ওই পাশটা ওই পাশে নিয়ে যাই, পক্ষান্তর করে। তাহলে লিখতে পারি হাফ এ বি সাইন থিটা ইজ ইকুয়াল টু 182। এখন মান বসাবো, এ এর মান, বি এর মান, থিটার মান বের করব। বা হাফ অফ এ এর মান কত? 26, বি এর মান কত? 28 ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল টু 182। এবার দেখো, এই পাশে যদি ক্যালকুলেশন করি, 2 একে 2, 13 দুগুণে 26, 13 আর 28 গুণ করি, কত হয়? 13 আর 28 গুণ করলে, 13 গুণ 28 গুণ করলে হয় 364। তাহলে বা 364 সাইন থিটা ইজ ইকুয়াল টু 182। এই 364 সাইন থিটার সাথে গুণাকারে আছে, ওই পাশে গেলে ভাগাকারে হবে। বা সাইন থিটা ইজ ইকুয়াল টু 182 ভাগ 364। তো এটা ভাগ করলে কত দাঁড়ায়? 182 ভাগ 364 করলে কত হয়? 182 ভাগ 364 করলে হয় আমাদের 0.5। তারপরটা দেখো, তাহলে আমরা কি পাইলাম? যে বা সাইন থিটা ইজ ইকুয়াল টু 0.5। আমার মান বের করতে হবে থিটার, সাইন থিটার না। আমার মান বের করতে হবে কার? থিটার। তো সাইন এই পাশ থেকে ওই পাশে গেলে, থিটাকে রেখা সাইন ওই পাশে গেলে কি সাইন ইনভার্স হয়ে যায়। বা থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 0.5। জাস্ট তোমরা এটা ক্যালকুলেটরে বসাও, সাইন ইনভার্স 0.5 দিলেই অঙ্কটা হয়ে যাবে। তোমাদের ক্যালকুলেটরে দেখো সাইন আছে, তো শিফট দিয়ে সাইনে টিপ দিলে সাইন ইনভার্স আসবে, শিফট দিয়ে সাইনে টিপ দিলে সাইন ইনভার্স আসবে। এই জায়গায় সাইন আছে, তারপরে তোমরা এই মানটা বসাবা, 0.5 বসালেই 30 আসে, 30 ডিগ্রি। হ্যাঁ,
তাহলে থিটার মান কত আসে? এটা ক্যালকুলেটর বসালে 30 ডিগ্রি, কারণ থিটার একক হয় ডিগ্রিতে, এই জন্য ডিগ্রিটা তোমরা দিবা। তা আমাদের বলতেছিল অন্তর্ভুক্ত কোণ কত, তো নির্ণয় অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। অতএব নির্ণয় অন্তর্ভুক্ত কোণ হলো কত? 30 ডিগ্রি। এটাই অ্যান্সার। প্রিয় বন্ধুরা, অঙ্কটি উঠে নাও, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা। কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছো, কোন বোর্ড থেকে, অবশ্যই জানাবা। এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। দ্যাটস ফর টুডে। আল্লাহ হাফিজ।